আমাদের সম্মুখে খ্রিস্টানিজম এবং হিন্দুইজম নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মুফতি নাঈম বিল্লাহ কারিমি। মুফতি নাঈম বিল্লাহ কারিমি হযরতকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আজকের এই ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أدى الأمانة ونصح الأمة وجاهدوا في الله حق جهاده والصلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال حبيب صلى الله عليه وسلم كأني أنظر إلى النبي ضربه قومه فأدموه وهو يمسح الدم عن وجهه ويقول اللهم اغفر لقومي فإنهم لا يعلمون أو كما قال عليه الصلاة والسلام. মুহতারাম হাজিরিন, অমুসলিমদের মাঝে দাওয়াত এর গুরুত্ব ও প্রয়োজনীয়তার ব্যাপারে এতক্ষণ যাবত আমরা আলোচনা শুনছিলাম। আসলে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তারা যেই কাজটা করেছেন আমরা যদি আমাদের বিবেক দিয়েও বিবেচনা করি নিঃসন্দেহে এটাই বিবেচিত হবে মানুষ যত বড় হয় বা যত দামি হয় তাদের কাজটাকেও ততটা বেশি মূল্যায়িত করা হয়। বর্তমান সময়ে ডক্টর ইউনূস আছে আমাদের বাংলাদেশের প্রধান বলা যায়, এরপর আরো বিভিন্ন রাষ্ট্রের প্রধান যারা আছে তাদের কথার মূল্যায়ন বা তাদের কাজের মূল্যায়ন আমাদের সাধারণ মানুষদের কথা এবং কাজের মূল্যায়নের মাঝে পার্থক্য আছে কিনা বলেন? আছে না ভাই? একটা বড় কোম্পানি নাম করা ওই অনেক সময় অনেক ব্র্যান্ড দেখা যায় না, রয়্যাল আরো অনেক ধরনের ব্র্যান্ড আছে না, তাদের কোম্পানিতে চাকরি করতে পারাটা, সময় দিতে পারাটা বা তাদের কোম্পানি থেকে অবসরপ্রাপ্ত একজন ব্যক্তির মূল্যায়ন কেমন হয় সমাজে বলেন? তাদের কাজটার গুরুত্ব কেমন দেওয়া হয়? তো আপনি একটু বিবেচনা করেন, পৃথিবীতে সব থেকে বড় অর্জন হচ্ছে রবের সন্তুষ্টি, তাই না? রবের সন্তুষ্টি অর্জন, এটা হচ্ছে সব থেকে বড় অর্জন, এটা একটা অর্জন। কারণ রব যিনি আমাদের মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, ওনার হাতেই সবকিছু, উনি কায়নাতের মালিক। তো উনি ওনার অবস্থান কেমন বিবেচনা করেন, ওনার সত্তা উনি কেমন এক সত্তা ভাবেন, ওনার পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তিবর্গ তাদের অবস্থান কেমন হওয়া দরকার, এটা কি আমাদের বর্তমান সময়ের কি বলে বিভিন্ন কোম্পানি আছে বা বিভিন্ন প্রধান যারা আছে তাদের থেকে নিম্ন স্তরের করা যাবে নাকি হাজার হাজার গুণ বা তুলনায় আসে না, তাই না? আল্লাহ তাআলার নির্বাচিত ব্যক্তি নবী রাসূলগণ তারা যেই কাজটা করেছেন এবং যেই মেহনতের পিছনে ছুটেছেন সেটার ফজিলত বয়ান বর্ণনার প্রয়োজন পড়ে না। এরপর একটা হাদিস আপনাদের মাঝে পড়া হয়েছে, কান্নি আনজুরু ইলা নাবিয়্যি দারাবাহু কওমুহু ফাআদবাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেমন যেন আমি প্রত্যেক নবী রাসূলদেরকে দেখছি, কান্নি আনজুরু ইলা নাবিয়্যি দারাবাহু কওমুহু, তাদের অবস্থা এমন ছিল যে তাদের সম্প্রদায়ের লোকদেরকে দাওয়াত দেওয়ার কারণে তাদের সম্প্রদায়ের লোকেরা ওনাদেরকে প্রহার করতেন, ফাআদমাহু, মারার কারণে তাদের চেহারা থেকে রক্ত ঝরতো, ওয়া হুয়া ইয়ামসাহু দাম আন ওয়াজহি ওয়া ইয়াকুল, নিজের চেহারা থেকে রক্ত মুছতে মুছতে ওনারা বলতে থাকতেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আয় আল্লাহ আপনি আমার এই সম্প্রদায়কে, আমার এই কওমকে আপনি মাফ করে দেন, ওরা তো বুঝে না, ওরা যদি বুঝতো তাহলে আমাকে মারতো না।
কি বলেন, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো মিথ্যা কথা বলেছেন? 63 বছর হায়াত পেয়েছিলেন। ওনার জীবনের একটা মুজিজাও এটা যে আল্লাহ রাসূলের এই দীর্ঘ হায়াতের মধ্যে ওনার জবান থেকে কোনোদিন হাসি ঠাট্টা তামসার ছলেও একটা মিথ্যা কথা বের হতো না। আরে কাফের মুশরিকরা তো উৎপেত থাকতো, আর তারা বলতো, উৎপেত থাকতো যে মুহাম্মদের জবান থেকে একটা মিথ্যা কথা বের হোক। এটা নিয়ে যায় সাধারণ যারা নতুন ইসলাম গ্রহণ করেছে তাদের কাছে যা বলবো যে দেখো তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা মিথ্যা কথা বলেছে, তার মানে সে আরো মিথ্যা কথা বলে। তারা কি এটা প্রমাণ দিতে পেরেছে বলেন? আমানতদারিতার ক্ষেত্রে কি বলবো? যারা চাইতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান, শুধু তাই না, পুরস্কার ঘোষণা করত, একটা দুইটা না, 100টা উট পুরস্কার দেওয়া হবে যদি মুহাম্মদের কল্যাণে এটা দেওয়া যায়। ওই সমস্ত কাফেররা তারা পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে গোপনে আমানত রাখতো, আর ভাবতো এই লোকটার কাছে যদি আমানত রাখা যায় এই আমানতে কি হবে না, খেয়ানত হবে না। তো এমন একজন আমানতদার, এমন একজন বিশ্বস্ত সত্যবাদী ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার থেকেই তো শোনা হাদিস, তাই না? উনি বলতেছেন কেমন যেন আমি নবী রাসূলকে দেখছি, কান্নি আনজুরু ইলা নবিয়্যি দারাবাহু কওমুহু ফাআদমুহু ওয়া হুয়া ইয়ামসাহু আদ-দামা আন ওয়াজহি ওয়া ইয়াকুলু আল্লাহুম্মা ইগফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। তো এই কাজটা আমাদের উপরে দায়িত্ব কিনা এখন বলেন? কিন্তু বাস্তবিক পক্ষে আমরা আমাদের যে অবস্থা, কেমন যেন আমরা ভুলে বসেছি না বলেন? অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাকে আমি কেন দাওয়াত দিব? দাওয়াতটা তো হবে শুধুমাত্র যারা মুসলমানদের মধ্যে যারা আছে, নামাজ পড়ছে না, রোজা রাখছে না বা বিপথে চলছে, তাদেরকে দাওয়াত দিব। এখন আমাদের মাঝে এমন একটা অবস্থা হয়ে গেছে না, কোরআনের যে আয়াত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমার প্রিয় ভাই উনি এর আগে আলোচনা করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য। আরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও তো মানুষ, তাদেরকে আমরা কোন কল্যাণ দিব? হিন্দু খ্রিস্টানদেরকে আমরা কোন কল্যাণ দিব বলেন? ইহুদি নাসারাদেরকে কোন কল্যাণ দিব? তাদের তৈরিকৃত প্লেন, জাহাজ, আরো বিভিন্ন ধরনের আসবাব, তাদের যে ব্রেন বুদ্ধি অনেক ঊর্ধ্বে না, তাদের সব কল্যাণ আমরা ব্যবহার করছি। তো আমরা তাদেরকে কোন এমন কল্যাণ দিব? সব থেকে বড় কল্যাণ হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, রবের সন্তুষ্টি অর্জন করা। আর রবের সন্তুষ্টি অর্জন করার জন্য সব থেকে মূল্যবান যে সম্পদ, সবার আগে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে বিশ্বাস। কি বলেন ভাই? আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। তো আমরা যদি আমাদের অপর ভাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, অমুসলিম যারা আছে, মোট কথা তাদের মাঝে আল্লাহ তাআলার এই আয়াত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই অনুযায়ী যদি আমরা তাদের মাঝে কল্যাণ পৌঁছাতে চাই, তাহলে আমাদেরকে সবার আগে কোন কাজটা করতে হবে বলেন? তাদের মাঝে এক আল্লাহ তাআলার বিশ্বাসটা কি করতে হবে? ঢুকাতে হবে। একটা ধর্ম কিসের উপরে দাঁড়ায়? একটা ধর্ম দাঁড়ায় হচ্ছে বিশ্বাস এবং কাজের উপর, যেটাকে আমরা আকীদা, ঈমান এবং আমল বলি, তাই না? যদি আমরা বাংলা বলি, অনেক সময় এই কথাগুলো আমরা বাংলাতেই বলে থাকি, কেন? কারণ অমুসলিম যারা আছে তারা তো আরবি পরিভাষাগুলো বুঝে না। ঈমান এবং আমল হচ্ছে একটা ধর্মের মূল ভিত্তি, তাই না? আমি মুসলিম, একত্ববাদে বিশ্বাসী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এটা সাক্ষ্য আমি দেই। এজন্য আমি কি মুসলিম, পাশাপাশি আল্লাহ রাসূলের আনিত যত বিধান আছে সেগুলোকে আমি মানি। এখন আমি যদি 33 কোটি দেবতার পূজা করি এবং মন্দিরে যা পুজো দেওয়া শুরু করি, এই আমি তো কি হয়ে যাব? মনে প্রাণে যদি বিশ্বাস করি 33 কোটি দেবতা, পুনরুত্থানের ব্যাপারে যদি আমি বিশ্বাস করি, তাহলে আমি কি মুসলিম থাকবো ভাই? হিন্দু হয়ে যাবো, একই তো মানুষ। ঠিক তেমনি ভাবে আমি যদি 3 খোদাতে বিশ্বাসী হয়ে যায়, যীশু খ্রিস্টকে আমার নাজাতদাতা মনে করি, এবং আমি যদি মনে করি যীশু খ্রিস্ট আমার জীবনের সমস্ত পাপ শুলিতে চড়ার মাধ্যমে তার ঘাড়ে নিয়ে গেছেন, এবং এটা হচ্ছে বিশ্বাস, আবার ওই কাজগুলো করা শুরু করি, চার্চে যাই, প্রার্থনা করি, আমার পাপগুলো আমার খ্রিস্ট
খ্রিস্টান চার্চের অধিপতি যারা আছে, গির্জা প্রধান যারা আছে, তাদের কাছে যদি যায় বলি, এবং আমি মনে করি তাদের কাছে বলার কারণে তারা আমাকে ক্ষমা করে দিতে পারেন, এই কাজগুলো যদি আমি করি, আমি কি মুসলিম থাকবো? বলেন, কি হয়ে যাব? খ্রিস্টান। আচ্ছা বলেন তো, একটা ধর্ম খুব আহামরি বিষয় নাকি পরিবর্তন হতে? শুধুমাত্র কতটুকু বিষয়? বিশ্বাস এবং কাজ। আসলে দেখেন, আমরা মানুষ এত মূল্যবান কেন? আশরাফুল মাখলুকাত আমরা কেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটা বিষয় দেওয়ার মাধ্যমে আমরা হাইওয়ানে না কথা বলতে পারি, নিয়ম নীতি বুঝি, ডিসিপ্লিন মেনটেন করে চলতে পারি। অন্য কোনো প্রাণী আছে নাকি? কোথাও কি দেখেছেন কোথাও কোন এক রিসেপশনে এক গরু সুন্দরভাবে চেয়ারে বসে অর্ডার দিতেছে, এটা করো ওটা করো, হাম্বা হাম্বা বলে আছে? হাঁসের পরিবার, মুরগির পরিবার, ছাগল আছে নাকি? মশা মাছি কীট পতঙ্গ আছে, কথা বলতে পারে একে অপরের সাথে। আবার বিয়ে শাদী, হাট বাজার এসে আছে নাকি? নাই। চোখে দেখা যায় মানুষ ছাড়া এমন কোন প্রাণী নাই যারা ডিসিপ্লিন বুঝে, নিয়ম নীতি বুঝে কথাবার্তা বলতে পারে, হাট বাজার করতে পারে, বিয়ে শাদী আছে? নাই। আরেকটা প্রাণীর ব্যাপারে আছে, জিন জাতির ব্যাপারে, সেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যদিও সেটা আমরা চোখে দেখি না, তবে আমরা কোরআনকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, কোরআনের কথা হিসেবে আমরা তাদেরকে জানি। এজন্যই এখানে যদি একটু ভাবেন, ভাবনার জায়গা, কেন আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষকে এবং জিন জাতিকে হিসাব নিকাশ বুঝার তৌফিক দিলেন, এই জায়গায় যদি আমরা বিচার করি, তাহলে কোরআন থেকে আমরা জানতে পাই, লিনাবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। চোখে দেখা যায় একটা প্রাণী, এটা হচ্ছে বিবেকের মানদণ্ডে। আপনি যখন অমুসলিমকে দাওয়াত দিবেন, তখন তারা কিন্তু বিবেকটাকে আগে কাজে লাগাতে হবে। দেখেন, শুধুমাত্র চোখে দেখা যায় মানুষ ছাড়া যত প্রাণী আছে, তারা হিসাব নিকাশ বা তাদের মধ্যে কোনো ডিসিপ্লিন নেই। কেন? কারণ মৃত্যুর পরেও তাদের হিসাব নেই। আমাদের এত মান, এত হিসাব কেন? কারণ হচ্ছে মৃত্যুর পরে আমাদেরকে হিসাব দিতে হবে। লিনাবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম, দেখেন, একটা ধর্ম দাঁড়ায় হচ্ছে কথা, বিশ্বাস এবং কাজের উপর। কিসের উপর? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরকে কি ভিন্ন কোনো বিধাতা সৃষ্টি করেছেন নাকি? আমাদেরকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাদের সৃষ্টিকর্তাও সেই একই। কিন্তু আমাদের মধ্যে এই যে পার্থক্যটা কোথায়? শুধুমাত্র এতটুক জায়গায়, বিশ্বাস এবং কাজের জায়গায়। আপনি যদি তাদের সাথে কথা বলে তাদের মাঝে সত্যটা অনুভব করার মতো একটু যোগ্যতা দিয়ে দিতে পারেন, তাহলেই তারা মরিয়া হয়ে উঠবে ইসলাম গ্রহণের জন্য। এই তো এক সপ্তাহ আগে, গত সপ্তাহটা যেটা গেল, এই সপ্তাহের আগের যে সপ্তাহটা, 6 জন ইসলাম গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে। একজন তো এসে তার কথা হচ্ছে, হুজুর আজকে আমাকে এফিডেভিট করায় দিবেন, আজকে আমি খতনা করব। 27 বছর বয়স ওনার, ঢাকা থেকে আসছে। ওই দিনই আমরা এফিডেভিট করাইছি, এবং ওই দিনই পরে রাতের বেলায়, মানে তার আর কোনো সুযোগ নাই। সে ভাবতেছে খতনা ছাড়া মনে হয় ইসলাম গ্রহণই হয় না, এতটা পেরেশান। যখন সে জানতে পারছে ইসলামের সত্যতার ব্যাপারে, দেখেন, আমাদের মধ্যে বিয়ে শাদীটাকে অনেক কঠিন করা হয়েছে, কিন্তু জিনা, পাপাচার, ব্যভিচারটা সহজ হয়ে গেছে। এটা ইউরোপীয় কালচার। কথা আমি বোঝানোর চেষ্টা করছি, আপনারা একটু খেয়াল করে বোঝার চেষ্টা করবেন, যেহেতু এদিক সেদিক যাচ্ছে, কিন্তু বোঝানোর জন্য বলা হচ্ছে। আবার আমি এক জায়গায় চলে আসবো। বিয়ে শাদীটাকে কঠিন করা হয়েছে, পাপাচারটাকে সহজ করা হয়েছে। কঠিন কিভাবে? বিয়ে করতে গেলে এইখানে দাওয়াত খাইতে হবে, ওখানে ওইটা করতে হবে, এখানে অলিমা অনুষ্ঠান করতে হবে, ওখানে মেয়ের বাড়িতে অনুষ্ঠান, জাঁকজমক, এই সে অনেক কিছু। তো বিয়ে বলতেই মানুষ মনে করে যে এখানে বিশাল একটা ঝামেলা, ঠিক না? আসলে কেমন, আল্লাহ রাসূলের জামানায় মজলিস চলতে থাকতো, এমন সময় যদি কোনো মহিলা এসে বলতো, আল্লাহ রাসূল আপনি আমাকে বিয়ে দিয়ে দেন, আল্লাহ রাসূল উপস্থিত জনতার মাঝে বলে দিতেন, আছো নাকি কেউ? ওখান থেকে হাত উঠতো, আল্লাহ রাসূল বলতেন, মোহর হিসাবে কি আছে? দেখা গেছে আংটি, স্বাভাবিক কোরআন শিক্ষা, এটা সেটা যা অল্প কিছু আছে সামান্য, এটা দিয়ে এখানেই বিয়ে কমপ্লিট, বাস স্ত্রী নিয়ে ঘরে চলে গেছে। এতটাই সহজ ছিল। আচ্ছা, বিয়েটা কি অনেক কঠিন? 2 জন সাক্ষীর উপস্থিতিতে হয়ে গেলেই হয় না?
এটা যেমন সহজ, ধর্ম পরিবর্তনটা এটাও কোনো কঠিন বিষয় না। শুধুমাত্র কিসের উপরে দাঁড়ায় একটা ধর্ম? বিশ্বাস এবং কাজ, ঈমান এবং আমল, এটার উপরে কি দাঁড়ায় ধর্ম। আসলে এই বিশ্বাস এবং কাজ, এই দুইটার গুরুত্ব ইসলামে অনেক বেশি। যেমন আপনি দেখেন, জবান সে নিকলে হুয়ে আলফাজ কি আহমিয়ত, সুকুনে দিল নামক একটা বইয়ের মাঝে আছে, হয়তো আপনারা সবাই জানেন এই বইটার ব্যাপারে। ওখানে আছে, দেখেন মানুষের মুখের জবানের কথার মূল্য কত বেশি। একটা মেয়ে আপনার জন্য আমার জন্য যেটা সম্পূর্ণ হারাম, তার সাথে কথা বলা, দেখা করা, সাক্ষাৎ করা, সবকিছু যার জন্য আমার জন্য হারাম, যে মেয়েটা দুইজন সাক্ষীর উপস্থিতিতে কবিন্তু বলার মাধ্যমেই সে আমার জন্য কি হয়ে যাচ্ছে, এখন হালাল হয়ে যাচ্ছে। এটার জন্য কি অনেক কিছু ব্যবস্থাপনা লাগে নাকি বলেন? কিছুই না। শুধুমাত্র জবানের একটু কথার মাধ্যমে, দিলের একটু বিশ্বাসের মাধ্যমে সে এখন আমার জন্য, তার জন্য সে এখন আমার জন্য পোশাক হয়ে গেছে। ঠিক তেমনি হবে আমার জবানের দুই একটা কথা, তালাক, এই শব্দগুলোর মাধ্যমে এই সেই আমার জন্য চিরতরে হারাম হয়ে যাচ্ছে। কথার দাম আছে কিনা বলেন আল্লাহ তাআলার কাছে? যদি না থাকতো এমনটা হতো নাকি? কাজের দাম সব থেকে বেশি প্রকাশ পায়, যতটুকু বুঝি আমি, হুরমতে মুসাহারার মাসালে। যাদের সাথে চলা যায়, যাদের সাথে কথা বলা যায়, যাদের সামনে আসা যায়, তাদের সাথে যদি উত্তেজনার সাথে স্পর্শ করা যায়, কোন সন্তান যদি তার মাকে উত্তেজনার সাথে স্পর্শ করে, তার বাবার জন্য সন্তান জায়েজ থাকবে না হারাম হয়ে যাবে বলেন? এখানে একটা ছোট্ট কাজ না, কিন্তু ধ্বংস হয়ে গেল, কি বলেন? সব ধ্বংস হয়ে গেল। তালাকের পরে তো অন্য স্বামী যদি স্ত্রী গ্রহণ করে, ইদ্যত পালনের পর অথবা স্বামীর মৃত্যুবরণের পর পরবর্তীতে আবার ঘরে ফিরে আনা সম্ভব হয়, কিন্তু হুরমতে মুসাহারার মাসালায় আছে নাকি? কোনোভাবেই সম্ভব হয় না। মুহতারাম হাজিরিন, দেখেন বিশ্বাস এবং কাজ, এটার মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আর আমরা যারা ঈমান প্রাপ্ত হয়েছি, মুমিন, আমরা জানি আল্লাহ তাআলা আমলকে ভালোবাসেন, আল্লাহ তাআলা কাজকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দেয় আমাদের প্রচেষ্টার সাথে দেন। পৃথিবীতে সব থেকে বড় অর্জন হচ্ছে রবের সন্তুষ্টি। এটা আপনি আমার কথা না, ওই আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যার জবান থেকে কোনোদিন মিথ্যা কথা বের হয়নি। উনি বলেছেন, ইন্না রিদাল্লাহি ওয়া আকবার, ইন্না রিদাল্লাহি আকবার। আল্লাহ তাআলার সন্তুষ্টি কি সব থেকে বড় অর্জন। স্বাভাবিক ছোট্ট একটা মোবাইল যদি আমি কিনতে চাই, এখানে আমার 8-10,000 20,000 টাকা খরচ হয়, অনেক কষ্ট হয়ে যায় আমার এটা অর্জন করতে। তো রবের সন্তুষ্টি অর্জন করব, যেটা পৃথিবীতে দুনিয়া এবং আখিরাতের জন্য সব থেকে বড় অর্জন, সেটা অনেক কঠিন ব্যাপার। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে যত নবী রাসূলরা ছিলেন, তারা রবের সন্তুষ্টি অর্জন, সব থেকে বড় অর্জনটা এতটাই বুঝেছেন, এতটাই তাদের হৃদয়ের সাথে হৃদয়ঙ্গমিত ছিল, যার কারণে ওনাদের ব্যাপারে বলা হয়, চেহারা থেকে রক্ত ঝরতো যে মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, সেই মানুষগুলোর জন্যই তারা দোয়া করতে নাই, আল্লাহ ওরা তো বুঝে না, ওদেরকে মাফ করে দেন। মুহতারাম হাজিরিন, এই কাজ নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ কাজ, এবং পৃথিবীর মধ্যে সব থেকে বড় অর্জন যে রবের সন্তুষ্টি, এই রবের সন্তুষ্টি অর্জন করার একটা বড় মাধ্যম। এই মাধ্যমে আমরা কিভাবে আগাবো, এটা নিয়ে হচ্ছে এখন কথা। দেখেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে যখন আমরা দাওয়াত দিব, কোরআন যথেষ্ট। কোরআন কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে দাওয়াত দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু ওরা কোরআন শুনতে চায় না। অনেক সময় যুক্তির আলোকে তাদেরকে বোঝানোর প্রয়োজন হয়, যার জন্য আমাদেরকে ধর্মতত্ত্বের উপরে কিছু পড়াশোনা বা কিছু জানাশোনা থাকতে হয়। এটা কিসের জন্য? কোরআন যথেষ্ট, শুধুমাত্র সহায়ক হিসাবে। আল্লাহ রাসূল ওনার জামানাতেও আল্লাহ রাসূলকে সত্যায়িত করার জন্য বিভিন্ন পাদ্রী বা তাওরাত, জবুর, ইনজিল সহায়ক ছিল না বলেন? ছিল কিনা? তো এখনো ইসলামটাকে অমুসলিমদের মাঝে দিবালোকে স্পষ্ট করে দেওয়ার জন্য কম্পারেটিভ রিলিজিয়ান, ধর্মতত্ত্ব বিষয়ে কিছুটা প্রয়োজনীয়তা আছে।
এই বিষয়ে আপনাদের কাছে অল্প সামান্য কথা বলবো। তার আগে আপনারা এই বিষয়টা মনে রাখবেন যে একটা ধর্ম দাঁড়ায় হচ্ছে বিশ্বাস এবং কাজের উপর। তো দেখেন, আমরা ইসলাম ধর্মকে ভালোবাসি, হিন্দুরা হিন্দু ধর্মকে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্মকে, বৌদ্ধরা তাদেরটাকে। কিন্তু আমরা যদি একটু বিবেচনা করি, বিচার করি, একটু যদি আমাদের মাথাকে খাটাই, আমাদের যেরকম হাত পা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের হাত পা একই রকম। আমরা যখন মায়ের পেট থেকে আসি, আমাদের জন্ম হওয়ার পদ্ধতি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুদের জন্ম হওয়ার পদ্ধতিকে আলাদা বলেন নাকি একই রকম? আমার মায়ের নাভির সাথে যেমন আমার জন্মের সময় কানেকশন ছিল, আপনাদেরও একই অবস্থা। একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাদের মায়ের সাথে তাদের নাভির কানেকশন, খাবার দাবারের সিস্টেম, ভিতরের যত পার্টস আছে সবকিছুর সিস্টেম এক। এগুলো থেকে প্রতীয়মান হয় সৃষ্টিকর্তা অবশ্যই একজন হবে, আমরা এক কোম্পানি থেকে আসছি, কি বলেন? নয়তো অনেক বৈচিত্র্য দেখা যেত। হিন্দুরা ধুতি পরে পৃথিবীতে আসার কথা ছিল, মুসলিমরা পাঞ্জাবি টুপি পরে আসার কথা ছিল, ঠিক না? কিন্তু এমনটা তো হয় না। আবার আমাদের হাদিসেও আছে কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা। কিন্তু এখন কথা হচ্ছে আমরা কিভাবে তাদেরকে বুঝাবো। এইখানে যদি প্রশ্ন করা হয় আপনাদেরকে যে ভাই পৃথিবীতে সত্য ধর্ম কোনটা, কি উত্তর দিবেন আপনারা বলেন? ইসলাম। আজকে এখানে যদি সবাই হিন্দু হতো, বড় বড় ঠাকুররা এখানে উপস্থিত থাকতো, ঠাকুরদের মধ্য থেকে একজন যদি জিজ্ঞাসা করতো যে বলেন তো সত্য ধর্ম কোনটা, সব হিন্দু কি উত্তর দিত বলেন? হিন্দু ধর্ম সত্য, আমরা সনাতনী, সবার আগে এসেছে এই ধর্ম। হ্যাঁ, সনাতন ধর্ম বুঝায় যা, নামের মাঝেই সনাতনী লেখা আছে। বৌদ্ধদেরকে প্রশ্ন করলে একই উত্তর, অর্থাৎ মজলিস যার শ্রেষ্ঠ ধর্ম, সঠিক ধর্ম, ওইটাই তার, বলতো তারা, তাই না? কিন্তু প্রকৃতপক্ষে সত্য ধর্ম কোনটা আমরা কিভাবে বুঝবো এই সময় এসে? আপনি বলবেন কোরআনের মাধ্যমে বুঝবো, কিন্তু কোরআন তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা মানে না। হিন্দুরা বলবে আমরা সত্য ধর্ম বুঝি বেদ, গীতা, পুরাণ, উপনিষদ, শ্রীমদ ভগবত গীতা, এগুলোর মাধ্যমে। খ্রিস্টানরা বলবে আমরা তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, এটার মাধ্যমে আমরা সত্য ধর্ম, খ্রিস্ট ধর্মকে বুঝি। আর আমরাও তো এখন অপারগ, বলবো যে হিন্দুরা আমরা যদি বলি যে হিন্দুদের তো দেবদেবী যারা আছে তারাও পৃথিবীতে নাই, মুসলমানদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পৃথিবীতে নাই, যারা এই ধর্ম নিয়ে এসেছেন, গৌতম বুদ্ধও নাই, তো বুঝবো কিভাবে? তো বুঝার একটাই মাধ্যম এখন বর্তমান সময়ে, সেটা হচ্ছে প্রত্যেক ধর্মেই তাদের নির্ধারিত ধর্মীয় গ্রন্থ আছে না? প্রত্যেক ধর্মের ধর্মীয় গ্রন্থই আমাদেরকে বলে দিবে কোন ধর্মটা সত্য, কোন ধর্মটা কি মিথ্যা। আমাদের জন্য এই জায়গায় এটা হচ্ছে প্রাথমিক কম্পায়ার, প্রাথমিক লেভেলে। আমরা কথার কথা, আমি কোনো ধর্মের ব্যাপারে তেমন কিছু জানি না, এমন একটা মানুষ, পথহারা একটা মানুষ, জানি না কোন ধর্মটা সত্য কোন ধর্মটা মিথ্যা। প্রত্যেক ধর্মই তো প্রত্যেক ধর্মের দিকে মানুষকে টানে না? এটা সত্য এটা সত্য টানে কিনা বলেন? তো এখন আমি তো ফার্স্ট স্টেশনে পড়বো যে আমি কোন ধর্মটাকে নিব। আমার জন্য তখন কি করতে হবে? ভাবতে হবে। কি করতে হবে? ভাবতে হবে। প্রত্যেকটার মাঝে ঢুকে ভাবা লাগবে, তাই না? যদি না ঢুকে শুধু একটার মাঝে ভাবি, তাইলে তো আমি একটার মাঝে হারিয়ে গেলাম, এখানে অন্ধভক্তিতা চলে আসতে পারে, তাই না? তো এটা কিভাবে আমি ভাববো? তো এখন প্রত্যেকটা ধর্মের মাঝে যদি আমরা অল্প অল্প করে আলোচনা করি, তাহলে বিষয়টা আমাদের কাছে আরো স্পষ্ট হবে। এখানে একটা প্রশ্ন আসতে পারে, ভাই ধর্ম মানার প্রয়োজনীয়তাটা কি? ধর্ম না মানলেও তো হয়, কিন্তু এই প্রশ্নতেও তো আমরা বাঁচতে পারবো না, পারবো? কারণ পৃথিবীতে তো কোনো কিছু এমনি এমনি হয় না, অবশ্যই আমাদের কোনো না কোনো সৃষ্টিকর্তা আছে, তাই না? কোনো না কোনো সৃষ্টিকর্তা আছে, এবং সেই সৃষ্টিকর্তাটা অনেক না একজন, এটাও বোঝা যায় কিসের মাধ্যমে? আমাদের সবার স্ট্রাকচার সবকিছু এক, এটার মাধ্যমে, তাই না? তো যেহেতু সৃষ্টিকর্তা আছে এবং পৃথিবীতে ধর্মও আছে, সুতরাং আমাদেরকে সঠিক কোন ধর্মটা সেটা খুঁজে বের করতে হবে। আর একটা ধর্ম কিসের উপরে দাঁড়ায়? বিশ্বাস এবং কাজের উপর। ব্যাস,
তাহলে এখন আমি অনুসন্ধান শুরু করি। প্রথমে আমরা ধরেন বৌদ্ধ ধর্মের অনুসন্ধান করি। বৌদ্ধ ধর্মের মাঝে যদি আমরা অনুসন্ধান করি, একটা ধর্ম যেহেতু বিশ্বাস এবং কাজের উপরে দাঁড়ায়, বৌদ্ধ ধর্মের প্রধানতম একটা বিশ্বাস প্রাণী হত্যা মহাপাপ। কি মহাপাপ? এখন আপনি দেখেন, একটা ধর্মে যা বিশ্বাস করা লাগবে তার উপরে তো আমলও লাগবে, তাই না? এখন আপনি যদি বৌদ্ধ ধর্মের উপরে আমল করেন, আপনার কি পৃথিবীতে টিকে থাকা সম্ভব? আপনি কোন ধরনের প্রাণ খেয়ে বাঁচতে পারবেন না। প্রাণী খাওয়া আপনার জন্য হারাম। প্রাণী হত্যা যেহেতু মহাপাপ করতে যাবেন নাকি আপনি? গাছপাতা, তরুলতা এগুলো খেয়ে থাকবেন? তো গাছপালার কি প্রাণ নাই? শাকসবজি এগুলোর কি প্রাণ নাই? নয়তো এগুলো বেড়ে উঠছে কিভাবে বলেন? বলতে পারেন এগুলো তো এক জায়গায় থাকে, এক জায়গায় থাকার কারণে এগুলোর নাম উদ্ভিদ, কিন্তু উদ্ভিদের তো প্রাণ আছে, তাই না? যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তারা তো জানে এই গাছপালা এগুলো রান্না বান্না করে খায়। তারা শিকড়ের মাধ্যমে খাবার মাটি থেকে সংগ্রহ করে পাতায় নিয়ে আসে, পাতায় নিয়ে আসার পর ওখানে রান্না হয়, তারপর তাদের পুরো শরীরে যায়। এরকম সব কিছুর মাঝে গবেষণা আছে। আর প্রাণ যদি না থাকবে তাহলে এটা নড়াচড়া এত বড় কিভাবে হয়ে যায়? তো এখন খ্রিস্ট ধর্ম যদি আমি মানতে যাই, তাহলে তো প্রাণী হত্যা মহাপাপ, গাছপালাও খানা ছেড়ে দিতে হবে না? বলবেন যে শুধু পানি খেয়ে থাকবেন, পানি খেয়ে বাঁচাটাও কঠিন। কারণ যারা পানি নিয়ে কাজ করে তারা জানে আমরা যে পানিটা খাই, এই পানি যদি আমরা ল্যাবে নিয়ে পরীক্ষা করি, তাহলে এটার মাঝে হাজার হাজার ব্যাকটেরিয়া দেখবো, শত শত ব্যাকটেরিয়া এটার মধ্যে কিলবিল করতেছে, এরকম দেখা যাবে। এই পানিটাকে যখন পরিশুদ্ধ করা হয়, কয়েকটা লেভেলে এটা পরিশুদ্ধ হয়। প্রাথমিক অবস্থাতে আস্তে 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 অনেকগুলো লেভেল ক্রস করে ড্রিঙ্কিং ওয়াটার হয়। এরপর আবার অনেকগুলো লেভেল ক্রস করে এটা হয় মিনারেল ওয়াটার। বাংলাদেশে কোনো মিনারেল ওয়াটার পাওয়া যায় না, যা আছে বেশিরভাগ সব কি ড্রিঙ্কিং ওয়াটার। কোনো বোতলের মাঝে বাংলাদেশে মিনারেল ওয়াটার পাবেন না। এখন আমরা যে পানি খাই, ওই দিন আমরা কি বলে এটা সুনামগঞ্জ, ওখানে আমাদের একটা এলাকার মাঝে আপনারা বিব্রত হবেন শুনে, এমন একটা জায়গা মুজিবনগর বলে, অনেকগুলো লোক ওখানে বসবাস করে, সবাই মুসলিম। ওই সরকারি কিছু ঘরবাড়ি করে দেওয়া দিছে ওখানে, প্রায় 40টার মতো পরিবার। তাদের মাঝে আমরা বর্ণাঢ্যদের ত্রাণ নিয়ে গিয়েছিলাম। ত্রাণ দেওয়ার সময় তাদের বাচ্চাদেরকে যখন আমরা কালিমা শিখালাম, কালিমার পর তাদেরকে বললাম যে এই কালিমাগুলো শিখবা বাসায় আম্মুদের কাছে। তখন পর্দার আড়াল থেকে মহিলারা বলতেছিল, আমরা তো কালিমা পারি না, ওদেরকে কি শিখাবো? তখন আমাদের সাথে আরো যারা ছিল তাদের কাছে মনে হয়েছে এটা বাংলার আফ্রিকা। সুনামগঞ্জ খুব বেশি দূর নাকি? ওই এলাকার সব থেকে বড় ধনী, সব থেকে বড় শিক্ষিত যে সে হচ্ছে 8 ফেল, বুঝছেন? সব থেকে বড় শিক্ষিত সে হচ্ছে মসজিদের সভাপতি, একটা মসজিদ ভাঙাচোরা, এলাকার লিডার, মাছ টাছ মানে বিক্রি করে, 8 ফেল সেই সভাপতি। তো ঠিকই তো আছে। পরে ওখানে আলহামদুলিল্লাহ আমরা মসজিদে একজন আমার মাদ্রাসায় ছিল এক ভাই আবিদুর রহমান ভাই, তার বাড়ি সুনামগঞ্জ, ওনাকে আমরা ওখানে পাঠাইছি। আলহামদুলিল্লাহ দিন শিখাচ্ছে পাশাপাশি মুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করছে। ও যে কথাটা বলতেছিলাম, তো ওখানে আমরা সাবাসানাবিল ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা ভালো মানের বিশুদ্ধ খাবার পানি দেওয়ার ফিকির করলাম। সবকিছু জিনিসপত্র নিয়ে যখন যাচ্ছি, তখন হোটেলে নাস্তা করলাম। নাস্তা করার পরে ওই ভাইটা বললাম যে আমরা পানি খাচ্ছি, স্বাভাবিক পানি, কিন্তু সে বাইরে যে বোতল নিয়ে না এরপরে পানি খাইছে, যে ভাই এই পানি যদি আমি খাই আমার পেট খারাপ হয়ে যাবে, বুঝছেন? ওই ভাই বলতেছিল কেন। পরে তার কাছ থেকে আর কি এটা শুনলাম যে এই পানিটা যে স্বাভাবিক পানি, এটার মাঝে আমরা তো পানি পরীক্ষা করি, এটার মধ্যে অনেক ব্যাকটেরিয়া, অনেক জীবাণু আছে, এগুলো তো আমরা চোখে দেখি, এই জন্য এটা আমি কোনোদিন খেতে পারবো না। তো দেখেন যে কথা বলতেছি, একটা ধর্ম কিসের উপরে দাঁড়ায়? বিশ্বাস এবং কাজ, ঈমান এবং আমলের উপরে একটা ধর্ম দাঁড়ায়। বৌদ্ধ ধর্মটাকে যদি আমরা মানতে চাই, তাহলে তো পানি খাওয়াটাও এখন রিস্কের ব্যাপার হয়ে দাঁড়াইছে। ধার্মিকতা নষ্ট হবে না? কি বলেন? প্রাণী হত্যা যেখানে মহাপাপ এবং তাদের ধর্মীয় প্রধান একটা বিশ্বাস, এটা মানতে গেলে এখন আমার কি হবে? আমার ধার্মিকতা হারাবো, নাজাত আসবে ধার্মিকতা চলে গেলে। তো আর বৌদ্ধ ধর্ম তো যেহেতু কম, আর কিছু বিবেচনা করেন, তাহলে পৃথিবীতে যত প্রাণী আছে সব পাপী হয়ে যাবে হিসাবে। ভাগ ভাল্লুক আরো যা আছে, যারা প্রাণকে হত্যা করে খায়, ঠিক না? যারা চিরা ফেরা খায়,
তো সৃষ্টির মাঝে সৃষ্টিকর্তা এমন এক প্রজাতি রাখলো যে সব খালি পাপই করবে, এটা হইলো নাকি? আর দাঁত জাতের ব্যাপারে যদি আপনি গবেষণায় যান, যেহেতু এখানে তাত্ত্বিক কিছু কথা বলার কথা বলা হয়েছিল আমাকে, দেখেন মুরগি ওরা যে খাবার খায় সাধারণত দানা টানা খায়, ওদেরকে আমাদের মতো চোয়ালের দাঁত আছে নাকি? ওদের খাবার যেমন সৃষ্টিকর্তার পক্ষ থেকে দাঁতের ব্যবস্থাপনাও তেমন। হিংস্র প্রাণী যেগুলো আছে এগুলোর যেই প্রসেসে যেই সমস্ত প্রাণী খাওয়া প্রয়োজন ওই জাতীয় দাঁত ওই অবস্থা। মানুষ আমাদেরও একই অবস্থা। সৃষ্টিকর্তা যদি প্রাণী অত মহাপাপী করে দিবেন তাহলে দাঁতের মাঝে এই বৈচিত্র্য কেন? যাক, বৌদ্ধ ধর্ম এই বিষয়ে আমরা আলোচনা কম করি যেহেতু বৌদ্ধ ধর্ম এই জায়গায় কম। তো মোট কথা হচ্ছে একটা ধর্ম দ্বারায় বিশ্বাস এবং কাজের মাধ্যমে, তো আপনি বিশ্বাস এবং কাজের মাধ্যমেই সব থেকে বড় অর্জন রবের সন্তুষ্টি, সেটা অর্জন করতে পারবেন। সুতরাং এখন রবের সন্তুষ্টি অর্জন করার মাধ্যম হিসাবে আপনি যদি বৌদ্ধ ধর্মটাকে বেছে নেন তাহলে এটা আপনাকে আপনার রবের কাছে পৌঁছে দিবে না। কারণ এই বিশ্বাসের মাঝেই এই কাজের মাঝেই বোঝা যাচ্ছে, আপনার বিবেকই বলে দিবে এই ধর্মটা কি হতে পারে না, সত্য হতে পারে না। এখন আপনি যদি হিন্দু ধর্মের মাঝে আমরা আসি, যেহেতু হিন্দু ধর্ম আমাদের মধ্যে অনেক বেশি, হিন্দু ধর্মের বিষয়গুলো যদি আমরা এখন বিবেচনায় আনতে যাই তাহলে তাদের বিশ্বাস এবং কাজ আমাদেরকে খুঁজতে হবে। এই ধর্মটা সঠিক না বেঠিক এটা আমাদের খুঁজতে হবে। আর আমরা খুঁজবো কোথায়? প্রত্যেক ধর্মের ধর্মীয় গ্রন্থই আমাদেরকে বলবে, তাই না? যেখানে সেখানে তো খুঁজবো না। প্রাণী হত্যা মহাপাপ এটা কোন জায়গা থেকে আমরা নিয়েছি? ত্রিপিটক থেকে। বৌদ্ধদের বৌদ্ধ ধর্মীয় গ্রন্থ কি? ত্রিপিটক। এখন হিন্দুদের বেদ, গীতা, পুরাণ, উপনিষদ, শ্রীমদ্ ভগবত গীতা, এগুলো থেকে যদি আমরা রিসার্চ করি তাদের ধর্মীয় আকীদা বিশ্বাসগুলো কি, তাদের ধর্মীয় আকীদা বিশ্বাসের ব্যাপারে, হিন্দু এমন একটা ধর্ম যেটার কোনো গোড়া নেই, এদের নির্ধারিত কোনো আকীদা বিশ্বাস নেই। আপনারা যদি কখনো ইন্ডিয়াতে যান দেখবেন গুজরাটে যদি মহাদেবের পূজা হয়, শিলিগুড়িতে হচ্ছে দুর্গার পূজা, ওরা মহাদেবের রেগুলার দাঁড় ধরে না। আবার ধরেন আপনার কি বলে সিমলাতে যদি গণেশের পূজা হয়, আবার আরেক জায়গায় হচ্ছে আরেকজনের পূজা, যে যারটার মতো আলাদা আলাদা পূজা করতেছে। আর হিন্দু ধর্মের মাঝে কিছু কথাবার্তা আছে যেগুলোর কারণে কেউ এই ধর্ম নিয়ে গবেষণাও করে না। যেমন ঠাকুর ছাড়া অন্য কেউ তাদের ধর্মীয় গ্রন্থ পড়া একটা পাপ, এটা একটা বিশ্বাস তাদের ধর্মের। এটাও কি? তা আপনার বিবেক দেখেন, রবকে আপনি চিনবেন, যেই রব আপনাকে পৃথিবীতে আসার সুযোগ দিলেন তার দেওয়া বইটা আপনি পড়বেন, আপনি পাপী হয়ে যাবেন। এই বিশ্বাস যেই ধর্মের মাঝে আছে এই ধর্মটা সত্য হইতে পারে নাকি? আমাদেরকে সতর্ক হতে হবে আরো অনেক, আমাদের সামনের সময় অনেক খারাপ। তো যেই কথাটা বলতেছিলাম, হিন্দু ধর্মের একটা বিশ্বাস এইটাও যে ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ কি করতে পারবে না, তাদের ধর্মীয় গ্রন্থ পড়তে পারবে না। তো যেই ধর্মের মধ্যে এই বিশ্বাসটা আছে নিঃসন্দেহে এইটাও রবের পক্ষ থেকে কোনো ধর্ম হতে পারে না। এরপরে তাদের ধর্মে একটা বিশ্বাস আছে যে এক পুরুষ যদি ধর্ম পরিবর্তন করে 14 পুরুষ নরকে যাবে। আপনাদের সাথে যদি আমাদের ধারাবাহিকতা থাকে, পরপর কিছু সেমিনারে যদি আমাদেরকে সময় সুযোগ দেওয়া হয় তাহলে ধর্মতত্ত্বের এই বিষয়গুলো আমরা ফুটায় তোলার চেষ্টা করব। আমাদের কাছে বই আছে, তাদেরই পকেট গীতা আছে, একটা পকেট শ্রীমদ্ ভগবত গীতা, এগুলোর মাঝে স্পষ্ট আছে। আমি এগুলোর মাঝে মার্ক করে করে রাখছি, আজকে আনার সুযোগ হয় নাই। তো এখানে আছে এই কথাটা, মাত্র যে কথাটা বললাম যে এক পুরুষ ধর্ম চেঞ্জ করলে 14 পুরুষ কি যাবে? নরকে যাবে। আপনি এই একটা বিশ্বাসের উপরে চিন্তা করেন, এই বিশ্বাস যদি আপনি লালন করেন এটা কি আপনার বিবেক এলাও করবে? আমি ধর্ম পরিবর্তন করে ফেললাম, আমার 14 পুরুষ যারা ধার্মিক ছিল, নিয়মিত পণ্ডবে যায় পূজা করছে, নিয়মিত শিবলিঙ্গের মধ্যে পঞ্চরস ঢালছে, এত কষ্ট করছে, মেহনত করছে, তারা কেন জাহান্নামে যাবে? এটা কি সৃষ্টিকর্তার ইনসাফ বিচার হবে নাকি বলেন? তো যেই ধর্মের মধ্যে এরকম বিধান আছে এই ধর্মটা সত্য হতে পারে? আপনার হিন্দুদেরকে শুধুমাত্র এগুলো কিছু বলে বুঝায় দেওয়া জাস্ট, তখনই তারা এগুলো বুঝতে পারে। এরপরে পকেট গীতার মাঝে স্পষ্ট আছে এই কথাটা যে নিজ ধর্ম ত্রুটিযুক্ত হলেও অপর ধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ। কি বলেন? কি আছে? নিজ ধর্ম ত্রুটিযুক্ত হলেও অপর ধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ। আপনি বাজার থেকে 1 কেজি টমেটো কিনতে গেলেও পচা টমেটোটা আনেন না। আর ধার্মিকতা যে জায়গাটা, যেখানে পরকাল, পরের জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের একটা বিষয়,
এই জায়গায় আপনি ত্রুটিযুক্ত জিনিসটা নিচ্ছেন, এটা কি বিবেক এলাও করবে? একটা ধর্ম কিসের উপরে দাঁড়ায়? বিশ্বাস এবং কাজ। এই বিশ্বাসটাকে আপনি নিবেন। দেখেন, শুধু তাই না, তাদের ধর্মের মধ্যে যদি আরো যাওয়া যায়, শিবলিঙ্গের পূজা করা হয়, অর্থকর্তৃত একটা লিঙ্গ মানুষ হয়ে এই শিবলিঙ্গের পূজা আমরা কেন করবো? আপনি একটু বিবেচনা করেন, একটা লিঙ্গ, এটা কি পূজা মানে কি উপাসনা না? পূজা মানে কি বলেন? উপাসনা। আমি উপাসনা করব রবের সন্তুষ্টির উদ্দেশ্যে, আমার সৃষ্টিকর্তার সন্তুষ্টির উদ্দেশ্যে। তো এখন আমি অর্থকর্তৃত একটা লিঙ্গের পূজা করব, এটা আমার বিবেক বলে। আবার এটা কোন জায়গা থেকে আসছে, এটা নিয়ে আপনি তাদের ধর্মীয় গ্রন্থ রিসার্চ করলে পাওয়া যায়। বলি ফেলি ঘটনাটা। শিব আজান হচ্ছে, সে এক দেবীকে পছন্দ করে, তাদের ধর্মীয় গ্রন্থ থেকে বলছি। এক দেবীকে পছন্দ করে, অনেকদিন যাবত তাকে বাতে আনার চেষ্টা করছে, সে পারছে না। এক পর্যায়ে তাদের একত্রিত হওয়ার সুযোগ হয়। যাই হোক, একত্রিত হওয়ার অবস্থা, তাদের মধ্যে জাওলান এত অধিক ছিল যে তাদের নড়াচড়ার কারণে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম। তাদের অনেক দেবদেবীরা এই শিবকে থামানোর চেষ্টা করছে, যে তুমি থামো, পৃথিবী ধ্বংস হয়ে যেতেছে। কিন্তু এই শিবকে থামানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এটা তাদের ধর্মীয় গ্রন্থের ব্যাপার, তাদের ধর্মীয় গ্রন্থের বিশ্বাস। ওই একটা ধর্ম তো তারা বিশ্বাস এবং কাজের উপরে, তাদের ধর্মের একটা বিশ্বাস। পরবর্তীতে সব দেবদেবীরা মিলা একজনকে শক্তি দিছে, তার নাম হচ্ছে দুর্গা, যার কারণে তার 10 হাত হয়ে গেছে। দুর্গা আছে না 10 হাত? এখন তার 10 হাত, এই 10 হাতের শক্তি নিয়ে তখন ত্রিশূল আছে, ত্রিশূল দিয়া পাট দিয়া ওই দুইটারে আলাদা করছে, বইলে আলাদা করতে পারে না। এরপরে সবাই মিলে অভিশাপ দিছে, মনি ঋষি যারা আছে, যে বদমাইশ, তুই পৃথিবী ধ্বংস করতে চাইছস, আজকের পর থেকে তোর পূজা হবে না, তোর লিঙ্গের পূজা হবে। এই এরপর থেকে লিঙ্গের পূজা আসছে, শিবলিঙ্গের পূজা। এখানে যদি পঞ্চরস ফেলা হয়, দামি দামি কিছু খাবার দাবার, দুধ, মধু, আরো কি কি জানি দিয়া পঞ্চরস তৈরি করে, এটা যদি করা হয় তাহলে কি হয়? তাদের অনেক ধরনের উপকার হয়। তো আপনি বিবেকবান মানুষ একটু বিবেচনা করেন তো, যে ধর্মের মধ্যে এরকম অহেতুক কাজ আছে, মনুষ্যত্বহীন কাজ আছে, এই ধর্মটা কি সত্য হইতে পারে? একটা ধর্ম কিসের উপরে দাঁড়ায়? বিশ্বাস এবং কাজ। হিন্দু ধর্মের মাঝে এরকম অনেক ঘটনা আছে, অনেক, তাদের বিশ্বাসের মধ্যে আপনি যদি পড়েন